আসসালামু আলাইকুম। 19 তারিখ 11টা 15 জয়ন্তিকা এক্সপ্রেস, গন্তব্য সিলেট। এসি বগি, বগির নাম্বার হলো খ, সিট নাম্বার হলো 38। সেটা নিয়ে একটা গল্প করি, ট্রেনের ভালো মন্দ। প্রথমত বলি যে এসি বগি, কিন্তু এসিতে প্রপার এসি নাই। আর উপরে যে ফ্যান আছে, কোনো এক সময় হয়তো ওই ফ্যানগুলো মুভিং হইতো, তো এখন ফ্যানগুলো মনে করেন যেই ফ্যান যেখানে আটকে গেছে ওই জায়গায় আছে, তো এখানে কারোর সুবিধা হয় আর কারোর অসুবিধা হয়। দেখা গেল আপনার মাথার উপর ফ্যান আছে, কিন্তু ফ্যানের বাতাস আপনি পাচ্ছেন না, পিছনের জন পাচ্ছে, নাহলে সামনের জন পাচ্ছে। তো প্রপার যে এসি একটা বগিতে যেই এসি হওয়ার কথা, সেই পরিমাণ ঠান্ডাটা হয় না। তো এখানে যেটা হয় সেটা হলো যে আমি কিছুক্ষণ পর পর ঘেমে যাইতাম, আমার যে গেঞ্জি সেটা ভিজে গেছে। এরকম ভিজে যে শুধু আমার কাছে তা না, আশেপাশে অনেক পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা সবারই একই অবস্থা। তো কিছু কিছু মানুষ সুবিধাটা ভোগ করছে, যেমন ফ্যানটা ধরেন এমনভাবে আছে যে আপনার মাথার উপরে আছে কিন্তু আরেকজনের উপরে পড়তেছে, তো ওই যার উপরে ফ্যানটা পড়ছে সে মোটামুটি একটু আরামে ছিল, তো সেই আরামে ছিল অল্প কয়জন। তো যাই হোক, এই গেল এসির কাহিনী বললাম। এরপরে যেটা আসি যে এসি কেবিন, মানে আমি ভাবছিলাম যে এইখানে লোক দাঁড়ায় যাবে না, আরাম করে গরম হোক আর যাই হোক, অন্তত নিজের সিটে বসে সুন্দরভাবে যাব, মানুষের ধাক্কাধাক্কি হবে না, কিছুক্ষণ পর পর লোকজন গুতাগাতি দিয়ে যাবে না, এই ধরনের ঝামেলা হবে এটা আমি স্বপ্নেও ভাবি নাই। আরো একটা জিনিস ভাবি নাই, আমি ভাবতাম যে এসি বাসে মনে হয় আসে না, ওই যে হকাররা আসে না, এটা ভাবতাম যে ট্রেনের যে খাবারের ফ্রুট সার্ভিস আছে তারাই হয়তো আসে, এরকম আমার ভাবনাটা ছিল। তো প্রথমে বলি হলো আমাদের যে লোকজনের যে প্রবলেম, সেটা হলো যে এই ট্রেন এয়ারপোর্ট পার করার পরে যতগুলো স্টেশন মোটামুটি সামনে পড়ছে, প্রতিটা স্টেশনেই তাকে সিগন্যাল দিতে হয়েছে। মানে এই যে এক ধরনের সিগন্যাল একটা ব্যাপার আছে যে সে দাঁড়ায় থাকবে, আরেকটা ট্রেন যাবে, তারপরে যাবে, এইটা একটা। তো এইরকম টোটাল 11টা জায়গায় এই ট্রেনটা সিগন্যাল দিছে। সকাল 11টায় ট্রেনে উঠছে, 11টা 15-তে, 11টা 20-এ ট্রেনটা ছাড়ছে, আর ট্রেন সিলেট যেয়ে পৌঁছেছে হলো রাত্রে 9টায়। আচ্ছা, এইবার পেরেশানির কথা বলি। তো যখনই কোনো একটা জায়গায় ট্রেনটা থামে, তো ওই যে দাঁড়ায় থাকা যে লোকগুলো আছে, এবং সেটা কিন্তু একজন দুইজন পাঁচজন না, মানে পুরো বগিতেই মানুষ মনে করেন 6 লাখ, যে আপনি যে উইঠা একটু ওয়াশরুমে যাবেন সেই উপায়ও নাই। হ্যাঁ, একটু বিড়ি সিগারেট খাওয়ার লেগে একটু বাইরে যাবেন, আপনাকে ঠেলা ধাক্কায় যাইতে হবে। আপনি ভাবছেন সামনে লোকজন কম হবে তখন একটু ওয়াশরুমে যাবেন, সম্ভব না। এবং ট্রেন যেহেতু ওয়াশরুম যেহেতু আছে, সুতরাং মানুষজন কম বেশি ইউজ করবে, এবং যারাই গেছে এরকম ঠেলা ধাক্কায় কষ্ট করেই গেছে। তো এই গেল পাবলিকের পেরেশানি। এরপরে আসেন এই পাবলিক থাকা অবস্থায়, যেখানে আমরা লড়াচড়া করতে পারি না, কিংবা পাবলিক যারা আছে তারাই ঠিক মতো মুভ করতে পারে না, যে যেখানে আছে কোনো রকম ভাবে দাঁড়ায় আছে, সেটা তো আছে। এর ভিতরে হকারদের পেরেশানি, ভাই রে ভাই, কিছুক্ষণ পর পর এইটা ওইটা হ্যান ত্যান আবি যাবি, পেরেশানি তো আছে। তবে আমি ম্যাক্সিমাম হকারের কাছ থেকে কিছু না কিছু খাইছি। এই চিপস, চানাচুর, তারপরে বাদাম যে মেকিং করে দেয়, ওই ভাজা বাদামটাকে একটু মশলা টসলা দেয়, সেগুলো করে দেয়। তারপরে ধরেন সাদা চিপস, তারপরে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির চিপস, কফি, ট্রেনের কফি, এরপরে ধরেন আপনার চিরা ভাজা, তারপরে আরও কি কি আইটেম ছিল, ডিম, এগুলো সব আমি খাইছি। এটা আমি এনজয় করছি। কিন্তু এসি বগিতে যে এইগুলা এই হকাররা, সেটা আমার জানা ছিল না। এইবার শুনেন বৈশা থাকার যে প্যারেশান, এটা হচ্ছে 38 ছিল আমার সিট নাম্বার, রাস্তার পাশে। আমার পাশে একটা ছোট্ট একটা ছেলে আসছিল, 7-8 বছর বয়স হবে। ওই ছেলে যে আমার কি পরিমাণ ডিস্টার্ব করছে সেটা বলছি না, কারণ ছেলে ওই হয়তো এই বয়স, ছেলে তো মানে ছেলে মেয়ে তো আমারও আছে, ওর ডিস্টার্বটা বাদ দিলাম। হ্যাঁ, কিন্তু ভয়ঙ্কর লেভেলের ডিস্টার্ব করছে, ওটা আমি বললাম না, ওটা যেহেতু বাচ্চা মানুষ করছে। আমি যে সিটে বসে আছি, সিটের যে হাতল, এই হাতলটা ম্যাক্সিমাম টাইম কেউ না কেউ এই হাতলের মধ্যে দিয়া বইছে, এবং আমি কাউকে না করতে পারি নাই, কারণ আমি
চিন্তা করছি যে লোকটা উঠছে, সে একটু পাছাটা দিয়া একটু আরাম করে বসুক, আমি সেটা সহ্য করছি। কিন্তু এইটা কি আমার সহ্য করার কথা? আমাকে কি এই প্যারেশানে দেওয়ার কথা? একটা লোক যখন আপনার হাতলের মধ্যে এরকম কাইট করে বসবে, তখন তো আপনাকেও একটু এরকম হয়ে বসতে হবে। এই প্যারেশানি আমি ভোগ করছি মোটামুটি পুরা আধা বেলার চাইতে বেশি। এবং এইটা একটা প্রথম শ্রেণীর লোকাল ট্রেন, মানে আমি কল্পনাই করে নেই। আমি খালি জয়ন্তিকা এক্সপ্রেস আমি মনে করছি আরে শালায় নাম জয়ন্তিকা এক্সপ্রেস, এইটা মনে করেন যে কমলাপুর থেকে ছাড়বে একদম উইরা সিলেট চলে যাব, এরকম ভাবছিলাম। কিন্তু আমরা আসলে সবসময় যেটা ভাবি সেটা তো হয় না। আমি আসলে খুবই তিক্ত অভিজ্ঞতা নিয়ে রাত্রে 9টায় এই ট্রেন থেকে নামলাম। আমার কমপ্লেন হলো একটা, সেটা হলো যে এই ট্রেনের এসি প্রপার ঠান্ডা হয় না, আর এই ফ্যানগুলোকে মুভিং করানোর ব্যবস্থা করলে কিছুটা সেফ হইতো। আর 2 নম্বর হলো যে এই যে অধিক মানুষ যে উঠতেছে নামতেছে, এইটা আমাকে খুবই প্যারেশানি করছে, ডিস্টার্ব করছে। কারণ মানুষ যখন যায় ঘষা টসা দিয়া যায় শরীরের উপরে, তাহলে আপনি করেছেন ধাম করে একজন একটা গুঁতা দিয়া চলে গেল। লোকাল বাসে যেরকম হয় যাওয়ার সময় ওই রকম এই ডিস্টার্বটা কোনো একটা এসি বগিতে হবে, এইটা আমি মাইনে নিতে পারি না। কারণ এসি বগির ভাড়া যেহেতু বেশি, সবাই কমফোর্টেবল মনে করে যায়, এই ডিস্টার্বটা আমি চাই না। আমার ধারণা যে আপনারা হয়তো চাইবেন না। তো যাই হোক, তারপরও ট্রেনের জার্নি অনেক বেটার। হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়া যায়, একটু ওয়াশরুমে যাওয়া যায়, একটু হাঁটাচলা করা যায়, ভালো সব দিকে। কিন্তু আমি যে প্যারেশানিগুলো বললাম, এগুলো কিন্তু একটা প্যারেশানি। তো সিলেটবাসীরা কেউ কিছু মনে করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।